বিজেপি। দেখুন, বিজেপির বিরুদ্ধে এই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ শুধু তো এই রাজ্যের তৃণমূলের নয়, শুধু মমতা ব্যানার্জির নয়, বিজেপি শাসিত সমস্ত রাজ্যের নেতাদের তো একই কথা। গ্রেফতার হলেন হেমন্ত সোরেন। এই মুহূর্তের আজকের দিনের সবচেয়ে বড় খবর, একজন সিটিং সিএম মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকাকালীন গ্রেফতার হলেন হেমন্ত সোরেন। চলুন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার, আমি ওর সঙ্গে কথা বলি এটা নিয়ে। হেমন্ত সোরেনের গ্রেফতার হওয়া, তারপর পরবর্তী চম্পাই সোরেনের নাম উঠে আসা। হেমন্তের কল্পনা কাজে লাগলো না সেটা আলাদা বিষয়, কিন্তু এটা কি কোনো বার্তা, খুব বড় কোনো অশনি সংকেত জ্যোতির্ময়? দেখো, এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ হেমন্ত সোরেনকে প্রায় 10 বার ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি বারবার ধরে ইডি সমন এড়িয়েছেন এবং এমনকি গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রায় 30 থেকে 40 ঘন্টা একজন মুখ্যমন্ত্রী তিনি কার্যত কোনো তার ট্রেস ছিল না। ফলত এর পরবর্তী ক্ষেত্রে যখন হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হচ্ছেন, তখন অবশ্যই প্রশ্ন যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে। এই দিল্লির মাটিতে আমরা তাকে দেখেছি যে একের পর এক তাকে সামন পাঠানো হচ্ছে এবং আজকেও তাকে নতুন করে একটি সামন পাঠানো হয়েছে। প্রত্যেকটা সামনের ক্ষেত্রেই তিনি যেটা জানাচ্ছেন যে তাকে তলব করা সম্পূর্ণভাবে বেআইনি। এবং শুধুমাত্র চাপ কিন্তু এখানে নয়, আমরা দেখছি তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব, তাদেরকে প্রত্যেকদিন ডাকা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার একটা সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে, শুধুমাত্র কোথায় তাকে ডাকা যাবে তা নিয়ে, কিন্তু তাকেও একাধিক কেসে বারবার ধরে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ডাকছে। ফলত আজ হেমন্ত সোরেনের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, অন্যান্য বিরোধী নেতা এবং যখন একজন সিটিং মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা অবশ্যই বিরোধী দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে। যদি আমার সঙ্গে থাকো, আমি এক্ষুনি আসবো। পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ঝাড়খণ্ডের চম্পাই সোরেন। তিনি ক্যামেরার সামনে মুখ খুলেছেন, শুনুন। विधायक दल के नेता के रूप में चंपाई सोरेन को हम लोगों ने चुन लिया है। महामहिम राज्यपाल महोदय से निवेदन करने आए हैं कि उनको ओथ कराएं। চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই বার্তাটা দিলেন অন্য এক বিধায়ক। কিন্তু আমি আবার জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, ঠিক ক্রোনোলজিটা যদি আমরা দেখি, সকালবেলায় ক্যাগ রিপোর্ট দেখালেন বাংলার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী। বিকেল বেলায় ক্যাগের ডেটা তুলে ধরলেন সুকান্ত মজুমদার। মাদার অফ অল স্ক্যাম বললেন গৌরব ভাটিয়া। তার কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার হলেন একজন সিটিং সিএম। পরপর ক্রোনোলজি সাজালে এই সিঁদুরে মেঘটা তো ক্রমশ বেশি লাল হচ্ছে, তাই না? দেখো, আর প্রায় 13 থেকে 14 ঘন্টা বাকি দেশের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হতে বা লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ হতে। আজকে যখন সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের সামনে কথা বলছিলেন, একটা বিষয় তিনি স্পষ্ট করে দিয়েছেন। গত 5 বছর ধরে বছরে 4টি করে সংসদের অধিবেশন বসে, কিন্তু প্রত্যেকটা অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আমরা দেখেছি সৌজন্যের মোড়কে থাকতো এবং তিনি বিরোধীদের বারবার ধরে আবেদন করতেন যেন সুষ্ঠুভাবে হাউস চালানো হয়। কিন্তু আজকে তার বক্তব্যের মেজাজ ছিল সম্পূর্ণভাবে আক্রমণাত্মক। তার কারণ একটাই, সামনে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে কোনো পক্ষকে কসুর করবে না। এবং প্রধানমন্ত্রী যে মেজাজটা সকালে বেঁধে দিয়েছেন, আজ সকালের পর থেকে প্রত্যেকটা ঘটনার ডেভেলপমেন্ট কিন্তু সেই মেজাজটাকেই কার্যত বাস্তবায়িত রূপে বারবার ধরে দেখেছে। তা এই ক্যাগ রিপোর্ট হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বা হেমন্ত সোরেনের গ্রেপ্তার হতে পারে। বিজেপি একটি ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সরকার অবশ্যই সাধারণ মানুষের জন্য উন্নয়নের সরকার। এবং একদিক থেকে যদি আমরা রাম মন্দিরের প্রসঙ্গটা নিই, হিন্দুত্বের সেন্টিমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে সামাজিক ন্যায়, অর্থাৎ সাধারণ মানুষের জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সেই সাধারণ মানুষের প্রয়োজনীয়তা নিশ্চিত করা হচ্ছে। অপর দিক থেকে বিরোধীরা তারা ছন্ন ছাড়া শুধু নয়, তারা দুর্নীতিগ্রস্ত, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রত্যেক দিন এক একজনকে ডাকা, প্রত্যেক দিন এক একজনকে সামন করা এবং একজন সিটিং মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাওয়া, এই পুরোটাই কিন্তু এই মুহূর্তে জনমানুষে একটা অবশ্যই বড় প্রভাব ফেলছে এবং বিরোধীরা অবশ্যই তার পাল্টা ফায়দা তোলার তারা চেষ্টা করবেন। কেন্দ্রীয় বা এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে ব্যবহার করার চেষ্টা, এই বার্তা তারা তুলবেন অবশ্যই সেটা সময়। জ্যোতির্ময়, তার মানে আমরা দেখতে পাচ্ছি একদিকে যদি রামলালা থাকেন, তার সঙ্গে যদি ডেভেলপমেন্ট ইস্যু হয়ে থাকে এই ভোটের, অন্যতম ইস্যু দুর্নীতি। সেটা শাসকেরও যেমন, মানে কেন্দ্রীয় সরকারের বিজেপির ক্ষেত্রেও যেমন, বিরোধীদের ক্ষেত্রেও তেমন। কি করে তারা কমব্যাট করবেন তার রূপরেখাটাও তৈরি করতে হবে। একদমই। দেখো, এক্ষেত্রে কিন্তু একটা বিষয়ের দিকে অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে বিরোধীরা প্রথম যখন তারা ঐক্যবদ্ধ হয়
তারা যে কটা কমন ইস্যুকে সামনে রেখেছিলেন তার মধ্যে অন্যতম ছিল এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা। এই মুহূর্তে ভারতের তথাকথিত রাজনীতিতে প্রত্যেকটা বিরোধী দল এবং বিরোধী দলের নেতার বিরুদ্ধে বিজেপি কোনো না কোনো স্ক্যামের অভিযোগ এনেছে এবং প্রত্যেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু এই ধরনের কোনো না কোনো অভিযোগ রয়েছে, অর্থাৎ বিরোধী মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে। ফলত এটা একটা গুরুত্বপূর্ণ ন্যারেটিভ হিসেবে আগামী দিনে অবশ্যই সামনে আসবে। একদম জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। আমি আবার পরে তোমার কাছে ফিরবো।